আজকেই বুঝি জানা যাবে নির্বাচন ফেব্রুয়ারিতে, এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকে জানতে চাইছে। ধরুন আজকে সিদ্ধান্ত হলো যে দুই পক্ষ, ডক্টর ইউনূস 2 মাস ছাড় দিবে, এদিকে বিএনপিও 2 মাস ছাড় দিবে, মাঝামাঝি, অর্থাৎ নির্বাচন ফেব্রুয়ারিতে। আজকেই ঘোষণা পাবেন না। বৈঠক শেষ করে সংবাদ সম্মেলন করবে না, বরং ডক্টর ইউনূস দেশে আসবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সেখানে জানাবেন। বৈঠকে যদিও সিদ্ধান্ত হয় এরকমটা হবে, আর যদি পেশ সচিবের মাধ্যমে জানায় তাহলে জানতে পারবেন যে হ্যাঁ ফেব্রুয়ারিতেই হবে। দেখেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করছে বাংলাদেশের জনগণ। এমনকি বাংলাদেশের বাইরেও যারা বাংলাদেশের নির্বাচনকে পর্যবেক্ষণ করে এবং যারা নির্বাচিত সরকারকে, এমনকি বাংলাদেশের পট পরিবর্তনকে অনেকটা গুরুত্ব দেয়, তারাও কিন্তু নজর রাখছে। ভোটের সময়কাল পুনর্বিবেচনা আসতে পারে, হ্যাঁ আসবেই হয়তো। কেননা তারেক রহমান উনি কিন্তু বলেছেন ওনাদের তারুণ্য সমাবেশে যে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে, উনি কিন্তু এভাবে বলেছেন। এখন এরপর এখানে আর একটা পয়েন্ট হচ্ছে যে এই যে বেশ কয়েক ঘন্টা, একদিন দুদিন আগেই, কয়েক ঘন্টায় ধরব, যে বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যেন কেউ বিবাদে না জড়ায়। এখন এই পয়েন্টটাকে কেন্দ্র করে যদি তারেক রহমান বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় যে ডক্টর ইউনূসের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তাহলে আবার ফেব্রুয়ারিতে হবে না। কিন্তু এখানে আর একটা পয়েন্ট হচ্ছে, যদি ডক্টর ইউনূসের সিদ্ধান্ত থাকে, এখানে এনসিপি এবং জামায়াত ইসলাম ওনারা কিন্তু দাবি করছে যে বিচার হতে হবে, বিচারের আগে নির্বাচন নয়, জুলাই সনদ ঘোষণা হবে, তারপরে নির্বাচন, এবং পূর্ণাঙ্গ বিচার না করা পর্যন্ত নির্বাচন হবে না। এখন বিচার যদি রাজনৈতিক দলের নামে হয় বা রাজনৈতিক ব্যক্তির নামে হয়, মুখ দিয়ে বললেই কিন্তু হবে না। রায় হবে, আপিল হবে, আবার সেটা পয়েন্ট অফ অর্ডারে বিভিন্ন তদন্ত আছে, মানে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। সেই বিচারটা কিন্তু 2-4 বছরে হবে না, এই 8-10 মাসে যে হবে এর গ্যারান্টিও নাই। যাই হোক, এখন বরাবরই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি জানাচ্ছে বিএনপি। অন্যদিকে অন্তর্বর্তী সরকার ওনারা বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে 2026-এর, এবং প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছে। এখন এই বৈঠকে তারেক রহমান নির্বাচনের সময়কাল পুনর্বিবেচনা এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা যায় তার ব্যাপারে জোর দিবেন, সে ব্যাপারেই কথা বলবেন। এবং দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নির্বাচন খুবই প্রয়োজন, এরকমটা বিএনপি বুঝাবে। অন্যদিকে সরকার হয়তো বুঝাবে যে বিচার, তারপর সংস্কার, জুলাই সনদ, নানা দাবি আছে, এগুলো নিয়ে অনেক কিছু বুঝাবে, এরকম মনে হচ্ছে।